আপনারা কি মনে করেন আধুনিক যুদ্ধ শুধু বারুদ আর মিসাইল দিয়ে হয়? ভুল ভাবছেন। একবিংশ শতাব্দীর আসল যুদ্ধ হচ্ছে আপনার মগজ ধোলাইয়ের যুদ্ধ। আজ 9ই ফেব্রুয়ারি বিশ্ব মিডিয়া এমন একটি ভিডিও ফুটেজ দেখেছে যা পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। না, এটা হলিউডের কোনো মুভি নয়, এটা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির রিলিজ করা একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার গর্ব, তাদের অহংকার, সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মাঝ সমুদ্রে দ্বিখণ্ডিত করে ফেলছে একটি হাইপারসনিক মিসাইল। মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডুলি পাকিয়ে সাগরের অতলে তলিয়ে যাচ্ছে আমেরিকার দম্ভ। পশ্চিমীরা বলছে, আরে এটা তো এআই দিয়ে বানানো কার্টুন, এটা তো প্রপাগ্যান্ডা। কিন্তু তারা যেটা বলছে না বা বলতে ভয় পাচ্ছে তা হলো এই ভিডিওর পেছনের আসল মেসেজটা কি। ইরান কেন ঠিক এই মুহূর্তে, যখন ডোনাল্ড ট্রাম্প তার বিশাল নৌবহর বা আর্মাডা ওই অঞ্চলে পাঠিয়েছেন, তখনই এই ভিডিও ছাড়া হলো কেন? আজকের ভিডিওতে আমরা দেখব কেন ইরান দাবি করছে তাদের সাবমেরিন বা ডুবোজাহাজগুলো আমেরিকার জাহাজের ঠিক নিচেই একেবারে ঘাপটি মেরে বসে আছে। আমেরিকার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে কিভাবে এই হাইপারসনিক মিসাইল হামলা সম্ভব, এবং সবচেয়ে বড় কথা, ট্রাম্প কি তার অজান্তেই আমেরিকার নৌবাহিনীকে একটি নিশ্চিত মৃত্যু ফাঁদে ঠেলে দিয়েছেন? আজ তারিখ 9ই ফেব্রুয়ারি 2026 দুপুর 1টায় এই খবর পড়ছি। আসুন প্রথমে একটু শান্ত মাথায় ভাবি, ইরান হঠাৎ করে কেন এমন একটা ভিডিও রিলিজ করলো। দেখুন, সাদা চোখে দেখলে মনে হবে এটা একটা অ্যানিমেশন। 7 মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরের বুক চিরে এগিয়ে আসছে। হঠাৎ ইরানের মাটি থেকে একটা মিসাইল লঞ্চ হলো, ফাতা হাইপারসনিক মিসাইল। চোখের পলকে সেটা ক্যারিয়ারের ডিফেন্স সিস্টেম ভেদ করে সোজা আঘাত আনলো জাহাজের ডেকে। জাহাজটি 2 টুকরো হয়ে গেল। F-35 ফাইটার জেটগুলো খেলনার মতো সব ছিটকে পড়ছে সাগরে। আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো গ্রাফিক্স, এটা তো এআই দিয়ে তৈরি ভিডিও, এর মধ্যে ভয়ের কি আছে? এই ভিডিও দেখে আমেরিকা বা ইসরায়েল কেন ভয় পাবে? ভয়ের তো কিছু নেই। ভয় আছে দর্শক, কারণ জিওপলিটিক্সে কোনো কিছুই কাকতালীয় বলে কিছু হয় না। এই ভিডিওটি রিলিজ করেছে ইরানের ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন। ভিডিওর ন্যারেটার পরিষ্কার ভাষায় বলছে এটা কোনো ফিল্মি স্বপ্ন নয়, এটা আমেরিকার সামরিক চাপের জবাব। এর মানে কি? এর মানে হলো ইরান আমেরিকাকে একটা স্পেসিফিক মেসেজ দিচ্ছে। তারা বলছে, তোমরা যে জাহাজ নিয়ে আসছো ওটার ব্লু প্রিন্ট আমাদের কাছে আছে, আমরা জানি কোথায় মারলে ওটা ডুববে, এবং আমাদের কাছে সেই অস্ত্র আছে যা দিয়ে ওটা ডোবানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েল এতদিন গর্ব করত তাদের এজেস মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে। তারা বুক ফুলিয়ে বলতো তাদের জাহাজের আশপাশে মাছিও গলতে পারবে না। কিন্তু দর্শক, বাস্তবতা কি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই আমি এই চ্যানেলে একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছিলাম, আপনারা সকলেই দেখেছেন, এবং বিশ্ব মিডিয়াতেও তখন তোলপাড় হয়েছিল। ঘটনাটা কী ছিল? এই 2 দিন আগের ঘটনা। ইরানের মাত্র কয়েক হাজার ডলারের একটা সামান্য ড্রোন আমেরিকার এই তথাকথিত নিশ্ছিদ্র নিরাপত্তার 2-3টে লেয়ার ভেদ করে সোজা তাদের নৌবহরের মাথার উপর চলে এসেছিল। ড্রোনটা শুধু আসেইনি, ওই নৌবহরের রিয়েল টাইম ফুটেজ বা লাইভ ভিডিও ইরানের কমান্ড সেন্টারে পাঠাচ্ছিল। আর সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? আমেরিকার জাহাজের কোটি কোটি ডলারের লেজার সিস্টেম বা অটোমেটিক ডিফেন্স সব তখন যেন ডিপ স্লিপে ছিল। তাদের সিস্টেম কোনো রিয়াকশানই দেখাতে পারেনি। শেষমেশ মান বাঁচাতে আমেরিকা কী করলো? ওই খেলনা ড্রোনটাকে মারার জন্য আমেরিকাকে বাধ্য হয়ে তাদের কোটি কোটি ডলারের F-35 ফাইটার জেট ওড়াতে হলো। চিন্তা করুন তাহলে একবার, মশা মারতে কামান দাগা। যে ডিফেন্স সিস্টেম একটা ধীর গতির ড্রোনকে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে না,
F-35 ওড়াতে হয়, সেই সিস্টেম কি ইরানের হাইপারসনিক মিসাইল ঠেকাতে পারবে? হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলে এবং মাঝপথে এরকম এঁকে বেঁকে দিক পরিবর্তন করতে পারে। আমেরিকার বর্তমান র্যাডার সিস্টেম বুঝতেই পারবে না মৃত্যু কোন দিক থেকে এলো, তার আগেই খেলা শেষ হয়ে যাবে। ইরান এই ভিডিওর মাধ্যমে তাদের চোখে একেবারে আঙুল দিয়ে ঠিক এই দুর্বলতাটাই দেখিয়ে দিল। ইরান যেটা করছে সামরিক পরিভাষায় একে বলা হয় ডিটারেন্স, অর্থাৎ শত্রুকে যুদ্ধের আগেই বুঝিয়ে দেওয়া যে আমার আঙিনায় পা দিও না, পা দিলে সেই পা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। এটা শুধু একটা ভিডিও নয়, এটা পেন্টাগনের টেবিলে রাখা একটা লোডেড বন্দুকের ছবি। কিন্তু ভয়ের আসল কারণটা কিন্তু আকাশ নয়, ভয়ের আসল কারণটা লুকিয়ে আছে জলের নিচে, এবং এই পয়েন্টটা পশ্চিমা মিডিয়া খুব সযত্নে এড়িয়ে যাচ্ছে। ইরানের ওই ভিডিওর দ্বিতীয় অংশটি আরও বেশি ভয়ঙ্কর। সেখানে টেক্সট এবং ভয়েস ওভারে দাবি করা হয়েছে ইরানিয়ান সাবমেরিন বা ডুবোজাহাজগুলো আগে থেকেই ওই এলাকায় জাল বিছিয়ে বসে আছে। চিন্তা করুন একবার, আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন আরব সাগরে প্রবেশ করছে, তখন হয়তো তার কয়েকশো মিটারের মধ্যেই জলের গভীরে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে ইরানের নিজস্ব প্রযুক্তির সাবমেরিন। ভিডিওতে বলা হচ্ছে যদি ওপরের মিসাইল হামলা থেকে কোনো জাহাজ বেঁচেও যায়, তবে জলের নিচের শিকারিগুলো তাদের শেষ করে দেবে। এখন জিওপলিটিক্যাল ম্যাপের দিকে একটু তাকান। পারস্য উপসাগর বা আরব সাগর, এই জায়গাগুলো আমেরিকার জন্য মোটেই সুবিধাজনক নয়। এগুলোকে বলা হয় চোক পয়েন্টস। এখানে জল অগভীর এবং জাহাজ চলাচলের রাস্তা সরু। এমন জায়গায় আমেরিকার বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আসলে একটা বিশাল টার্গেট। ইরানের সাবমেরিনগুলো ছোট, দ্রুত এবং অত্যন্ত শব্দহীন, সাইলেন্ট। তারা সাগরের তলায় লুকিয়ে থেকে আমেরিকার জাহাজের ওই যে প্রপেলার ঘোরে, সেই প্রপেলারের আওয়াজ শুনে পজিশন নিতে পারে। আমেরিকা যতই দাবি করুক তাদের সোনার প্রযুক্তি সেরা, সাগরের নিচের এই ইঁদুর বিড়াল খেলায় সবসময় কিন্তু দর্শক ছোট এবং স্থানীয়রাই সুবিধা পায়। ইরান এই ভিডিও দিয়ে আমেরিকাকে বলছে, তোমরা ভাবছো তোমরা আমাদের ঘিরে ফেলেছ, আসলে তোমরাই আমাদের রেঞ্জের মধ্যে এসে পড়েছ। এখন আপনারা হয়তো ভাবছেন, আমেরিকা কি ভাই এটা জানে না? অবশ্যই জানে, আর জানে বলেই ভাই তারা ভয় পাচ্ছে। তারা জানে যদি একবার সংঘাত শুরু হয়, তাহলে এই সরু সাগরের রাস্তায় তাদের পালানোর কোনো জায়গা থাকবে না। ইরানের এই ভিডিও কোনো ফাঁকা বুলি নয়, এটা একটা টেকনিক্যাল সতর্ক বার্তা। উই আর ওয়াচিং ইউ ফ্রম দ্য বিলো। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানি গানবোটগুলো প্রতিনিয়ত আমেরিকার বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধ জাহাজগুলোকে হ্যারেস করছে। তারা এতটাই কাছে চলে আসছে যে আমেরিকার নাবিকরা খালি চোখে ইরানি গার্ডদের দেখতে পাচ্ছে। পশ্চিমা মিডিয়া এটাকে বলছে হ্যারাসমেন্ট বা উস্কানি, কিন্তু ইরানিদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা হচ্ছে তাদের নিজেদের জলসীমা রক্ষা করার অধিকার। আমেরিকা হাজার হাজার মাইল দূর থেকে এসে এখানে যদি দাদাগিরি করতে পারে, তবে ইরান কেন তাদের চ্যালেঞ্জ জানাবে না বলুন তো দেখি। এখন আসি পলিটিক্যাল প্রেক্ষাপটে। এই ভিডিওটা রিলিজ করার টাইমিংটা খেয়াল করুন। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে যাচ্ছেন। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমি গতকাল আপনাদের দেখিয়েছি। নেতানিয়াহুর প্ল্যান হচ্ছে কিভাবে ইরানের উপর আরও চাপ প্রয়োগ করা যায়, কিভাবে তাদের পরমাণু প্রোগ্রাম বন্ধ করা যায়। ঠিক সেই মুহূর্তে ইরান বলল, ওয়েলকাম, তোমাদের নৌবহরের জন্য আমাদের ফাতাহ মিসাইল এবং সাবমেরিন সব রেডি। আমেরিকার ডিফেন্স অফিসিয়ালরা এই ভিডিওকে থিয়েটার বা নাটক বলে উড়িয়ে দিচ্ছে, কিন্তু তাদের এই উড়িয়ে দেওয়াটাই প্রমাণ করে তারা কতটা নার্ভাস। যদি এটা শুধুই নাটক হতো, তবে তারা এত দ্রুত রিয়াকশান দিত না। দর্শক, আমরাও কিছু কিছু সাইকোলজি বুঝি, তাই না? পশ্চিমা বিশ্বের একটা পুরনো অভ্যাস বা ভণ্ডামি আছে। তারা যখন সিনেমার পর সিনেমা বানায়, যেখানে দেখানো হয় আমেরিকা
রাশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তখন সেটা হয় বিনোদন, এন্টারটেনমেন্ট। আর যখন ইরান বা আমাদের এদিকের অন্য কোনো দেশ তাদের সক্ষমতা দেখানোর জন্য একটা ভিডিও বানায়, তখন সেটা হয়ে যায় বিপজ্জনক প্রপাগ্যান্ডা। কিন্তু দর্শক, মন খারাপ করার কিছু নেই, কারণ এই ভণ্ডামির দিন শেষ হয়ে আসছে। ইরানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রমাণ করছে যে আমেরিকা আর আগের মতো অজেয় শক্তি নয়। তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, যা একসময় শক্তির প্রতীক ছিল, এখন হাইপারসনিক মিসাইলের যুগে সেটা একটা বিশাল বড় বোঝা বা লাইবিলিটি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া এবং চায়না, যারা ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার, তারাও এই পরিস্থিতি খুব মনোযোগ দিয়ে দেখছে। ইরান যদি প্রমাণ করতে পারে যে আমেরিকার নৌবহরকে ঠেকিয়ে রাখা সম্ভব, তবে তা হবে গ্লোবাল পাওয়ার শিফটের সবচেয়ে বড় উদাহরণ। তাইওয়ান নিয়ে টেনশনে থাকা চায়না বা ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকা রাশিয়া, উভয়েই ইরানের এই সাহসী পদক্ষেপে খুব খুশি, আর খুশি হওয়াটাও খুব স্বাভাবিক। তাহলে এখন প্রশ্ন হলো, ভাই সামনে কি হবে? দেখুন, ইরানের এই ভিডিওর শেষে একটি ভয়ঙ্কর ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকার যে কোনো বোকামির কারণে এই সিমুলেশন বা ভিডিও এটা বাস্তবে পরিণত হবে। এর মানে পরিষ্কার, ইরান প্রথমে আক্রমণ করবে না, কিন্তু আমেরিকা বা ইসরায়েল যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, যেমন ইরানের নিউক্লিয়ার সাইটে আবার হামলা বা তাদের কোনো জেনারেলদের আবার টার্গেট করা, তবে সাগরের বুকে ভাসমান ওই বিশাল লোহার শহর, ওই ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আগুনের গোলায় পরিণত হতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, আমেরিকা ফাঁদে পড়েছে। তারা এখন না পারছে সামনে এগোতে, না পারছে পিছু হটতে। সামনে এগোলে যুদ্ধের ঝুঁকি, আর পিছু হটলে দুর্বলতার প্রকাশ। আর ঠিক এই সুযোগটাই নিচ্ছে ইরান। তারা পরমাণু আলোচনার টেবিলে বসে আছে, কিন্তু তাদের এক হাতে কলম আর অন্য হাতে হাইপারসনিক মিসাইলের ট্রিগার। আজকের এই ভিডিও প্রমাণ করে যে টেকনোলজি এবং সাহসের সমন্বয়ে ছোট শক্তিও সুপার পাওয়ারের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সেটাই এই ভিডিওর মূল শিক্ষা। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই আর্মাডা কি সত্যি ইরানের হাইপারসনিক মিসাইলের সামনে টিকতে পারবে, নাকি আমরা অচিরেই মধ্যপ্রাচ্যের সাগরে পশ্চিমা আধিপত্যের সূর্যাস্ত দেখব? কমেন্ট করে আপনাদের মতামত জানান, কারণ আপনাদের প্রতিটি মতামতই এই জিওপলিটিক্যাল আলোচনার অংশ। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে, যারা খবরের পেছনের আসল সত্য জানতে চায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যুদ্ধের নতুন কোনো ফ্রন্ট লাইন থেকে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে। ধন্যবাদ আপনাদের সকলকে।